হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাজ্য ক্ষমতা পেয়ে তারা ভয় পাইতেন। আগেকার বাদশারা রাজ্য ক্ষমতা তার উপর আসলে, ন্যস্ত করা হইলে তারা ভয় পাইতেন যে আমি এই দায়িত্ব কিভাবে আদায় করব, আমি এই দায়িত্ব কিভাবে আদায় করব, আমার উপর কেন এই ভার চাপায়া দেওয়া হলো। আর এই সমাজে ক্ষমতা পাওয়ার জন্য যত কুমন্ত্রণা হোক, যত চালবাজি হোক, যত তেলবাজি হোক, এই ক্ষমতা আমার পাইতে হবে, কারণ এটার মধ্যে দুনিয়ার লাভ আছে, দুনিয়ার লাভ আছে। আগেকার বাদশাদের কাছে এই ক্ষমতার দ্বারা যে তারা এরকম ঘর বাড়ি করবে, পাচার করবে, এটার চিন্তা তার মধ্যে থাকতো না। আগেকার বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষতে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শক্রমে সাহাবাদের পরামর্শক্রমে সংসদে সাহাবাদের পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই রাষ্ট্রের দায়িত্বভার ছেড়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় একটা ভাষণ দিছিলেন। কি ভাষণটা? এই ভাষণের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার বন্ধুগণ, হে রাজ্যের আমার প্রজাগণ, আমি এখনো তোমাদেরকে বলি নাই তোমরা আমার প্রজা, এখনো আমি তোমাদেরকে বলি নাই তোমরা আমার প্রজা। তোমরা হয়তো ধারণা করতে পারো আমি এই রাজ্যের ক্ষমতার জন্য আগ্রহশীল হয়ে বসে আছি। আল্লাহর কসম খেয়ে বলি, আমি এই রাজ্যের ক্ষমতার কোনো চিন্তা করি নাই। গোপনে এবং প্রকাশ্যে, রাত্রে এবং দিনে আল্লাহর কাছে কোনো সময় এরকম ভাবে আমি অনুনয় বিনয় করি নাই আমি আমার রাজ্যের ক্ষমতা চাই, আমি আমার রাজ্যের ক্ষমতা চাই। যদি তোমাদের মধ্যে এরকম কোনো ব্যক্তি থাকো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতিতে রাষ্ট্র পরিচালনা করবা, আমি এখনই এই রাজ্য ক্ষমতা থেকে বিদায় নিয়ে চলে যাব এবং তোমাদের প্রজা হয়ে আমি আমার জিন্দেগি পরিচালনা করব। ওই কালের বাদশারা কেমন ছিলেন আর এই কালের বাদশারা কেমন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে অনেক জায়গায় আমাদের সামনে মিসাল তুলে ধরছেন যে তোমরা তাদের পথ অবলম্বন করো যারা এই দেশের মধ্যে রাজ্য ক্ষমতা পেয়ে তারা আমার হুকুমের ভিত্তিতে তারা রাজ্য পরিচালনা করছে, তাদের মিসাল অবলম্বন করো, তাদের অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যদি কাউকে এই দুনিয়ার বাদশাহী দান করা হয়, কাউকে যদি এই দুনিয়ার বাদশাহী দান করা হয়, আমার বান্দাদের মধ্য থেকে যদি কাউকে এই দুনিয়ার বাদশাহী দান করা হয়, কি করবে? ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, সর্বপ্রথম তার আইন থাকবে আল্লাহর হুকুম পালন করো, নামাজ পড়ো, রোজা রাখো। এই আইন এই বাদশার পক্ষ থেকে সর্বপ্রথম আইন হবে এটা যে তোমরা আমার রাজ্যের মধ্যে নামাজকে ফরজ করা হয়েছে, আমার রাজ্যের মধ্যে বাধ্যতামূলক নামাজ থাকবে। এই আইনটা বাদশার পক্ষ থেকে সর্বপ্রথম কথা থাকবে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, বাদশার জন্য সর্বপ্রথম দায়িত্ব থাকবে, কাউকে যদি আমি বাদশাহী দান করি, সে সর্বপ্রথম বলবে আমার প্রজারা তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধনী এবং গরিবদেরকে সমান সমানভাবে চালানোর জন্য যত ধনী আছো তারা যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে। এই যাকাতটা যদি দেওয়া হয় দেশের মধ্যে, হাজার হাজার যারা গরিব, যারা খাইতে পারে না, রাস্তার মধ্যে পড়ে থাকে, এই লোকগুলির এত অবনতি হতো না যদি ধনী ব্যক্তিরা যাকাত দিত, যাকাত আদায় করত। আপনারা দেখেন, একজন কোটি কোটি টাকার মালিক, আরেকজন এই ফ্লাইওভারের উপরে চিপার মধ্যে একটা টুকরির মধ্যে বসে অথবা শুয়ে তারা কি করে? ঘুমায় যায়। রাত্রে খাইলে খায়, না খাইলে না। সকাল হইলে আবার এই পাটি বা উড়ানিয়া আবার মাঠে ময়দানে চড়ায় পড়ে যায়, মাটি কাটে বা এটা করে।
আবার এই রাত্রিতেই তার পাশের বিল্ডিংয়ে লক্ষ লক্ষ টাকা বাজি, লক্ষ লক্ষ টাকা নারীবাজি হইতেছে। এই টাকাটা, এই তার যে জাকাত ফরজ হয়ে রয়েছে, এই টাকাটা যদি গরিব মিসকিনদেরকে কিছু বেটে বেটে এরকম ভাবে দেওয়া হইতো, আংশিক হাজারো লক্ষ লক্ষ বড় লোকের টাকা যদি, এই জাকাতের টাকা যেটা যেটা গরিবদের হক, বড় লোকের হক নয়, গরিবদের কিছু হক আছে বড় লোকের ব্যাপারে, এই টাকাটা যদি আংশিক টাকা তাদেরকে দেওয়া হইতো, আজকে রাস্তার মধ্যে এরকম গরিব পড়ে থাকতো না, না খেয়ে এরকম ভাবে তারা জীবনযাপন করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বাদশাহী যাকে দেওয়া হয়, সর্বপ্রথম আমার আদর্শিক বাদশা যদি থাকে, আমার তাবেদারি বাদশা যদি হইতে চাও, সর্বপ্রথম তুমি নামাজের হুকুম জারি করবা। আমার রাজ্যের মধ্যে কেউ নামাজ ছাড়া থাকতে পারবে না। পরিবারের কর্তা বলবে আমার এই পরিবারের মধ্যে নামাজ ছাড়া কেউ থাকতে পারবে না। এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে বলা হবে যে আমার এই প্রজাদের মধ্যে, দেশের মধ্যে নামাজের ছাড়া কেউ থাকবে না। ব্যবসা বাণিজ্য করতেছে, নামাজ পড়তেছে না, যদি পুলিশের পক্ষ থেকে এরকম ঘোষণা আসে, এই সময় যদি দেখি যে নামাজের সময় যদি দেখি যে তোমরা ব্যবসা বাণিজ্য এরকম খোলা রাখছো, তখন কিন্তু তোমাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় 100 দোকান থাকলে 99টা 100 বন্ধ থাকতো। এটার আইন যদি জারি করা হতো। আর এই আইন জারি করা হবে না কেন? এটা কি পাপের আইন কিনা? এই আইন জারি করা হবে না কেন? এটার দ্বারা কি ক্ষতি হয়? এটার দ্বারা কি এমন ক্ষতি হয়ে যায় যে এই আইনটা করলে যে এটা এরকম হয়ে যায়? বরং এটা আল্লাহর হুকুম, মুসলিম হিসাবে আমাদের দেশে থাকা দরকার যে নামাজ পড়বে না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণাটা মাত্র দেওয়ার কারণে আল্লাহর হুকুম জারি থাকতেছে এই দেশের মধ্যে বরকত আল্লাহর পক্ষ থেকে সরাসরি মানুষের উপর পড়তে থাকবে। অভাব অনটন থাকতো না, অভাব অনটন দূর হয়ে যেত শুধু একটা ঘোষণার কারণে। আর এটা যে কেন দেওয়া হয় না, এটা আমাদের বুঝে আসে না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার এই বান্দাদের মধ্য থেকে যাকে আমি বাছাই করে এই দেশের মধ্যে রাজ্য ক্ষমতা দান করি, সর্বপ্রথম তার জন্য পদক্ষেপ থাকবে যে প্রজাদের জন্য নামাজের হুকুম জারি করা, নামাজের আইন জারি করা। দ্বিতীয় হুকুম থাকবে যে যারা ধনী আছে তারা ধনীরা কি করবে? যাকাত আদায় করবে। তৃতীয় নম্বর পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তৃতীয় নম্বর পদক্ষেপ হলো ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে শক্তিশালী সে দুর্বলদের উপর, সে দুর্বলদের উপর যদি না হক কাজ করে, নাফরমানি কাজ করে, তাকে বাধা দিবে। বাপ ছেলেকে বাধা দিবে, মনিব এরকম ভাবে প্রজাদেরকে বাধা দিবে, তার মনিব তার এই কাজের লোককে বাধা দিবে। আমি চেয়ারম্যানের এই এরিয়ার মধ্যে যারা থাকে তারা এরকম ভাবে বাধা দিবে যদি খারাপ কাজ করে, যে তুমি অন্যায় কাজ করছো, মদ খাইছো, ঘুষ খাইছো, আমি তোমার জন্য তোমার এই কাজকে অপছন্দ করলাম এবং আমি তোমার জন্য যথাযথ ব্যবস্থা নিলাম। এটা যদি পরিবারের কর্তা তার ছেলে সন্তানদেরকে এরকম ভাবে এই সৎ কাজের আদেশটা করে, সৎ রাস্তাটাকে দেখায় দেয়, সৎ রাস্তার দাওয়াত দিয়ে দেয়, পরিবার এরকম ভাবে, ওয়ার্ড মেম্বার এবং এরকম ভাবে ইউনিয়ন চেয়ারম্যান, এরকম ভাবে এমপি পর্যায়ে, এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যদি এরকম ভাবে তাদের যে অধীনস্থ যারা আছে তাদের ক্ষেত্রে এরকম ভাবে সৎ কাজের আদেশটা করে নেয়, সৎ কাজের আদেশটা করে দেয়, তখন এই পরিবারের মধ্যে যদি 5 জন থাকে, 4 জন কমাস কম এই নীতিতে চলবে। আর আস্তে আস্তে যখন এই দাওয়াত জারি থাকবে, এই সৎ কাজের আদেশ জারি থাকবে, এক সময় দেখবেন অনেক অংশে এই অসৎ কাজ এই দেশ থেকে চলে গেছে। আজকের এই সমাজে, এই গ্রামের মধ্যে বা এই ওয়ার্ডের মধ্যে একজন মেম্বার যদি এরকম কঠোর থাকে যে আমার এই ওয়ার্ডের মধ্যে একজনও মদ খাইতে পারবে না, একজনও গাঁজা খাইতে পারবে না, কোনো মাদক ব্যবহার করতে পারবে না, এর জন্য কঠোর ব্যবস্থা হবে। চেয়ারম্যানের পক্ষ থেকে এরকম দুর্বার চেয়ারম্যান যদি থাকে, এরকম হুকুম জারি করে, আমার মনে হয় এই ওয়ার্ডের মধ্যে অনেকাংশে এই মাদক আসক্ত কমে যাবে, গাঁজাখুরি কমে যাবে, জিনা ব্যভিচার কমে যাবে। বাংলাদেশের মধ্যে অনেক মেসাল আছে,
যে ফজরের নামাজ না পড়লে, অনেক সময় মিডিয়াতে দেখছেন ফজরের নামাজ না পড়লে চেয়ারম্যান নিজে যায় বাড়িতে, যে এই লোকটা কেন ফজরের নামাজ পড়লো না। মেম্বার যায় নিজে বাড়িতে, ফজরের নামাজ কেন পড়লো না, তখন তার বিরুদ্ধে এরকমভাবে সামাজিক একটা সালিশ দরবার করে যে তুমি কেন ফজরের নামাজ পড়লা না, কেন আজকের এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লা না। বাংলাদেশের মধ্যে এটার মেসাল আছে, উদাহরণ আছে। এই এলাকা কি পৌঁছে গেছে নাকি? এই চেয়ারম্যানের কি মান বাড়ছে না কমছে? এই চেয়ারম্যানের বড় মান আরো বেশি বাড়ে গেছে। বাতেল যারা এটা চায় না তাদের কাছে ওই চেয়ারম্যানের মূল্য বেড়ে গেছে। দেখছেন ওই তো চরমোনায়ের এক চেয়ারম্যান সাহেব, বুড়া লোক, তিনি কিভাবে তার চেয়ারম্যানই পরিচালনা করে। এই এত এত চতুর্দিকে চাপ, চতুর্দিকে বিভিন্ন নাস্তিকের চাপ সত্ত্বেও এই চেয়ারম্যান, একজন বুড়া চেয়ারম্যান, একবারে প্রবীণ চেয়ারম্যান, তার চেয়ারম্যানের দায়িত্বটা পালন করতেছে যথাসম্ভব, কোরআনের ভিত্তিতে চালানোর চেষ্টা করতেছে যথাসম্ভব। এই জমানার মধ্যেও 5 জনের মদ খাইতেছেন, এখানে জায়গা যদি আমি কোরআনের কথা বলি, সে আমাকে কি করবে? মায়ের দিবে। তারা কি করবে? সবাই মিলে আমাকে মায়ের দিবে। আর এই পরিস্থিতিতে, এই বাংলাদেশের এই পরিস্থিতিতেও হাজার লক্ষ লক্ষ নাস্তিকদের বীরেও একজন মুরব্বী চেয়ারম্যান দেখায় দিচ্ছে, বাংলাদেশকে চ্যালেঞ্জ করে দেখায় দিচ্ছে যে আমার এলাকা কিভাবে পরিচালনা করতে হয়। একজন চেয়ারম্যান। এখন যদি আমাদের দেশে যদি এরকম চেয়ারম্যান, সোনার চেয়ারম্যান হয়ে যাইতো, তখন দেশটা কি সোনার মানুষ হয়ে যেত, দেশের মধ্যে কি সোনার মানুষ হয়ে যেত। এই জন্য আমারু বিল মারুফ, 3 নম্বর দায়িত্ব হবে, যে ক্ষমতা পাবে 3 নম্বর দায়িত্ব হবে সৎ কাজের আদেশ করবে। রাজ্যের রাজা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর দায়িত্ব হলো ওয়ানহাউ আনিল মুনকার, যদি কোনো খারাপ কাজ থাকে, বাধা দিবে, সৎ কাজগুলি দেখায় দিবে। বাবা, মদ খেও না, গাঁজা খেও না, অন্যায় অবিচার করো না, গাড়ি আটকিয়ে এরকম ভাবে তার উপর জুলুম করে টাকা আদায় করো না। রাস্তা দিয়া মানুষ যাইতেছে, এই মানুষগুলিকে বিভিন্ন অপকায়দায় ফেলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিও না। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কিন্তু আসামি হয়ে যাইবা। শ্রীপুর থানায় কিন্তু তোমার মামলা নাও হইতে পারে। তুমি এই শ্রীপুর থানার পুলিশগুলিকে তুমি কি করছো? হাত করে ফেলছো। কিন্তু তুমি হাত করছো এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ক্ষমতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে দেখতেছেন। কখন জানি হায়াতটা ফুরিয়ে যায় আর আল্লাহর আদালতে তুমি যায় ধরা খেয়ে যাও। একজন যুবককে যদি এরকম ভাবে নসিহত করা হয়, একজন যুবক এরকম ভাবে নসিহত করার দ্বারা তার 7 দিন নয়, কমাস কম 1 দিন হলেও সে চিন্তা করবে কাজটা করব না। এটাই একজন দায়ী, এটাই একজন দাওয়াতদাতার সার্থকতা, যে আমি কমাস কম একজন লোককে সৎ কাজের আদেশ কইরা যে এই কাজটা করো, অসৎ কাজ থেকে নিষেধ করছি, এই কাজটা করিও না। এটা একদিন একজন খারাপ মানুষকে একদিন ফিরে রাখাই একজন দায়ীর সার্থকতা। কারণ আমার চেষ্টা তো আমি চালাইছি, আমি একদিনের জন্য তাকে দাওয়াত দেই নাই, বরং আমি সারা জীবন, আজীবনের জন্য, তার মৃত্যু পর্যন্ত, তার এই হায়াতি জিন্দেগির জন্য আমি নসিহত করছি। এর দ্বারা কমাস কম তো একদিন সে ফেরত আসছে, এটাই সার্থকতা। এই জন্য 4 নম্বর দায়িত্ব হলো যে ওয়ানহাউ আনিল মুনকার, যে সে অসৎ কাজ থেকে নিষেধ করবে। শেষ বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তোমার দায়িত্ব কিন্তু শেষ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই 4টা দায়িত্ব তুমি আদায় করে গেলা, কিন্তু মানুষ যেদিকে যাইতে চাক, তোমার কিন্তু দায়িত্ব শেষ বেলায় কিন্তু তুমি আল্লাহর দরবারের আদালত থেকে তুমি বেঁচে গেলা। আর যারা আমল করে নাই তারা কিন্তু আল্লাহর দরবারে কি করে ধরা খেয়ে গেল, তারা আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। আমার দায়িত্ব হলো আমি এটা করছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাজ্যের যে দায়িত্ব, ভোট পাওয়ার পর এই রাজ্য ক্ষমতা আসছে, এরপরেও সে এই ঘোষণা দেয়, এখনো যদি তোমাদের মধ্যে কেউ থাকে আমি এই রাজ্য ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য প্রস্তুত আছি। এই এখন তোমরা বলো এবং এই গ্যারান্টি দাও যে তুমি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর নীতিতে এই রাষ্ট্র পরিচালনা করবা। আমি এখনই এই রাজ্য থেকে পদত্যাগ ঘোষণা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা।
তারা যদি এরকম আগ্রহ থাকতো, তারা যদি এই ক্ষমতার প্রতি এরকম লালায়িত থাকতো, তখন তারা এরকম কথা বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেনাবাহিনী প্রধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ভয় পাইতেন। একবার হযরত 2 বছর 3 বছর যাওয়ার পরে, রাজ্য ক্ষমতা 2 বছর 3 বছর যাওয়ার পরে কি করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কি করলেন, হযরত আবু বকরকে বলে, হে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আমার রাজ্যের মধ্যে একটা এমন ঘটনা ঘটে নাই, একটা এমন মামলা আসে নাই যে মামলার দ্বারা আমি বিচার আচার করব। এই রাজ্যের মধ্যে মামলা একেবারেই সব দূরীভূত হয়ে গেছে, একটা মামলাও নাই, মানুষের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, মানুষে কোনো মারামারি নাই, কোনো গাঁজাখড়ি মদখড়ি কিছুই নাই। আমি এই রাজ্যের ক্ষমতায় বসে কি লাভ? বরং আমাকে পদত্যাগ ঘোষণা করুন, আমি যায়া আল্লাহর কিছু গুণগান গায়। আমার এই দায়িত্ব ভার আমি আর রাখতে পারতেছি না। সুবহানাল্লাহ। তারা এই সেনাপতির দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে অর্পণ করার জন্য, রাষ্ট্রপতির কাছে অর্পণ করার জন্য তারা কি করলো, তারা এরকম ভাবে যায় এরকম আবেদন করতো যে আমাকে এই চাকরি থেকে সরায়া দেন, আমাকে এই চাকরি থেকে সরায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র কিভাবে ভয় করে চালাতেন জানেন? একবার সাহাবীরা যায় দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে যায় দেখেন রাত্রিবেলায় গেলেন, রাত্রিবেলা যাওয়ার পরে কিছুক্ষণ বসলেন, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করতেছে, কিরকম লেখালেখির কাজ করতেছে, পড়া বা লেখালেখির কাজ করতেছে। তখন তারা সাহাবীরা চুপ করে বসে গেলেন, সেনা প্রধানের কাছে গেছে, এরকম ভাবে চুপ করে বসে রয়েছে, আর কিছুই বলে নাই। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি ধরাইলেন, একটা মোমবাতি ধরাইলেন বা কফি বাতি ধরাইলেন। সমস্ত সাহাবীরা দেখলেন, এই দৃশ্য দেখলেন। দেখার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবসর নিলেন, লেখাপড়া শেষ করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, হে ওমর, আপনি প্রথম বাতি ধরাইলেন, আবার কিছুক্ষণ পর আবার দ্বিতীয় আরেকটা বাতি ধরাইলেন, এটার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলে যে আমি প্রথম যেই কাজটা করছি এটা রাজ্যের যেই কাজটা, রাজ্যের যেই দায়িত্ব আছে এই কাজটা আমি করছি, এই অফিসিয়াল কাজটা করছি। কিন্তু দ্বিতীয়বার যেই বাতিটা ধরাইলাম, সেই বাতিটা এই জন্য ধরাইলাম যে রাজ্যের কাম করছি রাজ্যের বাতি দিয়া, আর দ্বিতীয়বার আমি আমার ব্যক্তিগত পারিবারিক কাজের জন্য আমি কাজ করছি। এখন যদি এই রাজ্যের বাতি দিয়া, রাজ্যের এই তেলের বাতি দিয়া আমি আমার নিজের কাজ করি, আল্লাহর দরবারে কি জবাব দেব যদি আল্লাহ প্রশ্ন করে, হে ওমর, রাজ্যের টাকা দিয়া তুই ব্যক্তিগত কাজ করছিস, এই জন্য আমার কাছে জবাব দে। এই জন্য এই ভয়ে এই রাজ্যের টাকা, এই দেশের টাকার এই অর্থর বাতি দিয়া তার নিজের কাজটা পর্যন্ত করে নাই, বরং তার ব্যক্তিগত টাকা দিয়া যেই তেলটা কিনছে এই তেলের বাতি দিয়া সে তার ব্যক্তিগত কাজ করছে। একই মজলিসে বসে এখনকার জমানায় যদি আল্লাহওয়ালা তালাশ করেন, কে এই কাজটা করবে যে আমি এই মসজিদের টাকা দিয়া যে মসজিদের কাজটা করতেছি, আবার আমার যে কাজটা করতেছি এটা আমার টাকা দিয়া, একজন উলামায়ে কেরাম পাবেন? কিন্তু কেন পাবেন না? এটা তো আমাদের অনুসরণ করতে হবে, যতটুকু পারা যায় তাদেরকে অনুসরণ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্য ক্ষমতায় যাওয়ার পরে কি করতেন? রাজ্য ক্ষমতা পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে আতঙ্কিত থাকতেন, সারা রাত্র পর্যন্ত ঘুমাইতেন না, সারা দিন পর্যন্ত এই বিছানার মধ্যে এরকম ভাবে পিঠ লাগাইতেন না। হঠাৎ যখন রাজ্যের চিন্তা আসতো, গবেষণা আসতো, কি করা যায়, হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মধ্যে হেলান দিয়া এরকম ভাবে চিন্তা করতেন, আর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যেত। এরকম পরিস্থিতি হইতো এই রাজ্য নিয়ে। জনগণ কিভাবে চলবে? জনগণের মধ্যে তো পণ্যের দাম বেড়ে গেছে, এই গরিব মানুষগুলি কিভাবে চলবে? এই গরিব মানুষগুলির অবস্থা কি হবে? আর আমাকে যদি আল্লাহর দরবারে আদালতে দাঁড় করানো হয়, হে উমর, তুমি এই সমস্ত জনগণের ভার নেওয়ার পরেও তোমার এই রাজ্য
রাজ্যের মধ্যে তোমার প্রজারা তোমার এই সন্তানেরা এই না খেয়ে তারা এই দিন পার করছে, না খেয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে, হাজারো মানুষ হাজারো মা তার ছেলেকে দুধ পান করাইতে পারে নাই অভাবের কারণে। আর এই তুমি রাজ্যের ক্ষমতা নিয়ে বসে আছো, আমার কাছে জবাব দাও, কেন তোমার প্রজারা দায়িত্ব নেবার পরেও তোমার প্রজাদের তুমি খবর নেও নাই? এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাত্রে তাই গ্রামের মধ্যে বাইর হয়ে যাইতেন। গরিব যারা আছে গরিব পাড়া মহলের ভিতর দিয়া বাইর হয়ে যাইতেন, যায় দেখতেন আমার প্রজারা আমার দেশের মানুষেরা কি করে, কে খায় কে খায় না, এটা দেখার জন্য হযরত উমর তার বাহিনী নিয়ে এরকম ভাবে গ্রামের মধ্যে ছড়ায় যাইতেন। যাওয়ার পরে কোনো বাড়ির মধ্যে ছেলে এরকম ভাবে কান্নাকাটি করতেছে, মা রুটি নাই খাবার নাই। মা বলে, না এখন আমার বাড়িতে তো কিছুই নাই, একটু পানি খেয়ে শুয়ে থাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে আড়াল থেকে দেখে যে মা এবং সন্তানের মধ্যে এমন অবস্থা, তাড়াতাড়ি এই বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যায় একটু অপেক্ষা করলেন, কিছু হাল জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি অবস্থা। বলে 7 দিন ধরে আমাদের বাড়িতে খাবার নাই, ছোট্ট সন্তানরা ছটফট করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজের লোককেও বললেন না, কাউকেই বললেন না। হযরত ওমর বাইতুল মালে চলে গেলেন, রাষ্ট্রীয় ব্যাংকের কাছে চলে গেলেন। যাওয়ার পর এরকম ভাবে ব্যাকুল হয়ে কি করবেন একটু চিন্তা করলেন না। বাইতুল মাল থেকে একটা গমের আটার বস্তা মাথায় নিয়ে নিছি। ওই সময় চিন্তা করে নেয় আমি প্রধানমন্ত্রী হইয়া এই মাথার মধ্যে এই আটার বস্তা নিয়ে যাব, একটু চিন্তা করে নাই। কারণ ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর দেমাগ এত চিন্তায় যে আমার রাজ্যের মধ্যে এরকম ভাবে অনাহারে থাকে, অন্য কোনো চিন্তা আনলেন না। নিজের বস্তা নিজের মাথার মধ্যে নিয়ে এই বাড়ির মধ্যে যায় এই সন্তানকে দেয়, মাগো এই তোমার সন্তানকে রুটি বানাইয়া খাওয়ায় দাও। এরকম অবস্থা, সুবহানাল্লাহ, এরকম অবস্থা। আর ওই জমানার মানুষগুলি কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ্যের মধ্যে গেছে, এরকম পাড়ার মধ্যে গেছে, যায় দেখে মা এবং ছেলের মধ্যে এরকম, মা এবং মেয়ের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে। কি? দুধ বিক্রি করে যে আগামীকাল যে দুধটা নিয়ে যাব এটার মধ্যে কিছু পানি ঢেলে দেই। মেয়ে বলে, না, এটার মধ্যে পানি ঢেললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ধরবে, তার কাছে আমরা কি করবো, তার আদালতে আমরা ধরা খেয়ে যাব। তখন মা বলে যে ওমর তো নাই, ওমর তো দেখবে না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে দেখতেছি। শেষবার বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যদিও না দেখে, কিন্তু ওমরের মালিক যে আল্লাহ, এ আল্লাহ তো দেখতেছেন, অতএব দুধের মধ্যে পানি মেশানো যাবে না। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের প্রস্তাব তার সন্তানের জন্য দিয়া দিলেন, যে আমার রাজ্যের মধ্যে একজন মেয়ে আছে যে আল্লাহ বিরুষ। এরকম অবস্থা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাস্তা দিয়ে যাইতেন, দেখেন সোনার মানুষগুলি আজকে সোনার বাংলাদেশ বলে আমরা দাবি করি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোনালী যুগ, সেই যুগে কেরম ছিল। এক রাস্তা দিয়ে যাইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করার জন্য একজন রাখালকে জিজ্ঞাসা করলে, হে রাখাল, আমার তো আমি তো পিপাসার্থ, আমাকে তুমি যেই এই উট চড়াইতেছো বা বকরি চড়াইতেছো, এই বকরির মধ্য থেকে একটা বকরি আমাকে দিয়া দাও, আমি তোমাকে অনেক টাকা দিয়া দিব, অথবা বকরির দুধ দিয়া দাও, আমি তোমাকে অনেক টাকা দিয়া দিব। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দাবি জানাইলেন, তখন বললেন যে আমি এটা দিতে পারবো না, এটা মালিকের, এটা দুম্বার মালিককে জিজ্ঞাসা করে দেওয়া লাগবে, আমি এটা দিতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এখন তো মালিক নাই, হাজার ছাগলের মধ্যে একটা দিয়া দিবা, বলবা যে বাঘে খেয়ে ফেলছি, এটা বলবা। তখন এই রাখাল কি উত্তর দেয়, আমি এখান থেকে একটা ছাগল দিয়া দিলাম, মালিকও খুশ পাবে না, কেউ খুশ পাবে না, বরং আমি এর দ্বারা ফায়দা অর্জন করলাম, তুমি আমাকে অনেক টাকা দিবে। হে ভাই, আজকে এখানে যে ঘটনা ঘটবে এটা কেউ দেখে নাই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে, কিন্তু এই জঙ্গলে এবং বন নয়, মাটির নিচে যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমাকে ধরে,
হাসরের ময়দানে আমাকে ধরে সমস্ত আমল কিন্তু আল্লাহর দরবারে এই মালিককে দিয়া দিতে হবে। অতএব হে ভাই, আমি এটা করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন, আল্লাহ গো, আমি আমার রাজ্যের মধ্যে এমন কিছু মানুষ পেয়েছি, এটা আমার কল্যাণ, আমার কারণে না কার কারণে আমি বলতে পারি না। আল্লাহ, আমার রাজ্যের মধ্যে যেহেতু ঘটছে, আমি তোমার প্রশংসা করি। আমার মনে হয় আমি মানুষদেরকে আল্লাহর রাসূলের দিন পৌঁছাইতে পারছি, আল্লাহর রাসূলের দিন পৌঁছাইতে পারছি। সুবহানাল্লাহ। এরকম ছিলেন তাদের অবস্থা, এরকম তাদের অবস্থা। মারওয়ান ইবনে হিকাম, আজকে আমরা এই রাজ্য ক্ষমতা পাওয়ার পর বিভিন্ন অট্টালিকা, বিভিন্ন কিছু করি, রাজ্যের পক্ষ থেকে আইন আসে যে এটা করা যাবে না, এটা করা যাবে না, অথচ রাজ্যের লোকেরাই আবার সেটা ব্যবহার করে টাকা ইনকাম করে, হয় না? যে এরকম এই রোডের মধ্যে দিয়ে কি করবে, অটো রিক্সা চলতে পারবে না, আবার এই তাদের দলের লোকেরাই এই অটো রিক্সার কাছ থেকে টাকা নেয়, হয় না? এরকম এই খালি বাংলাদেশটা, এই দেশটা কিভাবে কুরে খাবে, কোনো একটা সুযোগ, কোনো একটা কারণ তারা তালাশ করে কিভাবে 5টা টাকা পাওয়া যায়, কিভাবে 10টা টাকা পাওয়া যায়। বাপের কাছ থেকে ছেলে দালালি করে, একটা গরু নিয়ে গেছে বাজারে নিয়ে যাওয়ার পরে সে বাপে বলে যে এত টাকা দাম, সে যায় আরো কি করে 2000 টাকা বেশি বিক্রি করে, ওইটা তার বাপের জানায় না, ওইটা সে ইনকাম করে নিয়ে আসে। এই যে বাপের কাছ থেকে ছেলে দালালি করে, এরকম পরিস্থিতি এই দেশের মধ্যে হয়ে গেছে। অথচ একবার মারওয়ান ইবনে হিকাম একজন দুনিয়াদার বাদশা ছিলেন, এত আয়েশ করতো, এত বুক বিলাসী করতো, সারাটা জীবন তার বুক বিলাসী, তার এই সম্পদ সে নিজেও বলতে পারে না, এত সম্পদ কামাইছে রাজ্যের ক্ষমতা পাওয়ার পরে। মারওয়ান ইবনে হিকাম, ওনার ভাগিনা ছিল উমর ইবনে আব্দুল আজিজও এরকম মামার মতো আয়েশ জীবন যাপন করতো। মারওয়ান ইবনে হিকামের পক্ষ থেকে অনেক পাপ আচার হয়ে যেত, নাফরমানি হয়ে যেত, রাজ্য চালাইতে যায় জুলুম হয়ে যেত, কিন্তু তেনার ভাগিনা উমর ইবনে আব্দুল আজিজ, তিনি আল্লাহর দিন থেকে একটু এদিক সেদিক থাকতেন না, বরং তার মধ্যে একটা ছিল, এটা হলো সে আয়েশি জিন্দেগি যাপন করতো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের পোশাক লক্ষ কোটি টাকার পোশাক ছিল, লক্ষ কোটি টাকার খাটে শুইতেন, এরকমভাবে জুতা ছিল লক্ষ কোটি টাকার জুতা, এই ওমর ইবনে আব্দুল আজিজ। একজন হলো মারওয়ান ইবনে হিকাম, আরেকজন হলো ওমর ইবনে আব্দুল আজিজ। মারওয়ান ইবনে হিকাম ছিল মামা, আর ওমর ইবনে আব্দুল আজিজ ছিল কি, তাদের ভাগিনা। মারওয়ান ইবনে হিকাম একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার লাশ দাফন করার জন্য কবরের মধ্যে নামলো। যায়া ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা করলো যে মামারে শেষ বেলা একটু দেখে দিই। লাশটা যখন দাফন করার জন্য কবরে নামাইলো, তখন কাফনের কাপড়টা একটু কইলা তার মামার মুখটাকে শেষবারের মতো একটু দেখলো। দেখার পরে দেখে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দেখে মামার চেহারা, মারওয়ান ইবনে হিকাম মামার চেহারা এত সুন্দর ছিল তার জীবিত অবস্থায়, কিন্তু মারা যাওয়ার পরে এই চেহারা এমন বিশ্রী হয়ে গেল, এমন কুশ্রী হয়ে গেল। চিন্তা করলো যে আমার মামা এত সুন্দর, কিন্তু কাফন খোলার পরে, মারা যাওয়ার পরে, কবরে দাফন করার পরে কেন এত এরকম কুশ্রী হয়ে গেছে। চিন্তা করে, এটা চিন্তা, আর দাফন করার পরেও তার এই চিন্তা যায় না। রাত্রিবেলা স্বপ্নে দেখে যে মারওয়ান ইবনে হিকাম তোমার মামা এটা মানুষদেরকে উপর জুলুম করতো, হাজারো সম্পদ অপচয় করছে, রাজ্যের থেকে হাজারো সম্পদ অপচয় করছে। এই ঘটনা শোনার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মারওয়ান ইবনে হিকামের পরে রাজ্যের ক্ষমতার ভার নেবে। তখন চিন্তা করে যে আমার লক্ষ কোটি টাকা আজকে থেকে, এই ঘোষণা পাওয়ার পরে যে যখন তোমাকে রাজ্যের ক্ষমতা দেওয়া হবে, যে তোমাকে আজকে থেকে রাজ্যের ক্ষমতার ভার তোমার ওমর ইবনে আব্দুল আজিজের, তখন চিন্তা করে প্রথম আবু বকরের মতো ঘোষণা দেয়, আজকে থেকে আমার যত সম্পদ আছে লাখ কোটি কোটি সম্পদ আল্লাহর রাস্তায় বাইতুল মালের মধ্যে দিয়া দিলাম। এই ওমর ইবনে আব্দুল আজিজ তার কোটি কোটি টাকা বাইতুল মালের মধ্যে দিয়ে একটা সুই বাকি আছে, সেই সুইটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়া দিছে। এই জন্য ভাইজান, রাজ্যের যে টাকা, এটা হলো সমস্ত মানুষের টাকা। সমস্ত মানুষ বলতে বোঝেন সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষের টাকা। এখান থেকে একটা টাকা মাইরা খাওয়া মানে হাসরের ময়দানে এই বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে সবার কাছে মাপ চাইতে হবে।
সবার কাছে মাপ চাইতে হবে, তাছাড়া কিন্তু উপায় নাই। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে একজন ন্যায়পরায়ণ বাদশার কি অবস্থা হবে, ন্যায়পরায়ণ বাদশার হাসরের ময়দানে কি হবে। ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন। একজন ন্যায়পরায়ণ বাদশা, যেই বাদশা নামাজের হুকুম করছে, যাকাতের হুকুম করছে, যার মধ্যে কোনো দুর্নীতি নাই, এমন লোককে, এমন বাদশাকে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন ন্যায়পরায়ণ বাদশা হাসরের ময়দানে আল্লাহর সাথে একটা মিম্বর থাকবে, এমন একটা চেয়ার থাকবে, নূরের চেয়ার থাকবে আল্লাহর ডান পাশে। এই ডান পাশে এই বাদশাকে বসাইবেন। আল্লাহ মনে মনে চিন্তা করবেন, দুনিয়াতে বাদশাহী করছো আমার কোরআন দিয়ে, তুমি আমি এই হাসরের ময়দানের বাদশা, তুমিও এই জমানায় এই হাসরের ময়দানে দুনিয়ার বাদশা হিসাবেও তোমাকে একটা সম্মান দিলাম, আমার পাশে বসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশাকে কি করবেন, একটা নূরের চেয়ারের মধ্যে ওনার ডান পাশে বসাইবেন। এরপরে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে এই লোকটাকে ঘোষণা করা হবে, বিনা হিসাবে যদি কেউ জান্নাতে যাইতে চায় সর্বপ্রথম এই ন্যায়পরায়ণ বাদশাকে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। বাদশাহী করলেন দুনিয়াতে, হাসরের ময়দানে যায় বাদশাহী, আবার জান্নাতের মধ্যে যায়ও বাদশাহী। শুধু খালি একটু হুকুম, শুধু খালি একটু মুখে ঘোষণা দেন যে এটা করেন, আপনিও এটাকে একটু শরীক থাকেন। কেন এত দুর্নীতি, কেন এত অবিচার, মানুষের মধ্যে গেঞ্জাম লাগায় রাখা, মানুষের উপর জুলুম করা, কেন এত কিছু? কয় টাকা লাগবে, কোটি টাকা, আর এই টাকা দিয়ে কি করা হবে? আপনি একটু শেষ বেলায় যায় একটু কি করেন, এই আল্লাহ নীতি অনুযায়ী রাষ্ট্র চালান না, দেখবেন চতুর্দিক দিয়া মানুষ আপনার গুণগান গাইবে আর আপনাকে শ্রদ্ধা করবে, হাসরের ময়দানেও আপনাকে শ্রদ্ধা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইদেরকে এবং দেশটাকে, আমাদের এই দেশটাকে একটা সোনার দেশ, আর এই সকল মানুষদেরকে সোনার মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং এই দেশ থেকে যত জঞ্জাল আছে, যত ক্রিমিনাল আছে, যত বাটপার আছে, সিটার আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বাটপার, সিটার এবং এই কুমন্ত্রণাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত না থাকে কপালে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সরাইয়া দেন।